বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র, লেখক অমরনাথ রায়। এখনকার বাংলাদেশের খুলনা জেলার রারুরি গ্রামে 1861 খ্রিস্টাব্দের 2রা আগস্ট প্রফুল্লচন্দ্রের জন্ম হয়। তার বাবার নাম ছিল হরিশচন্দ্র রায়, মার নাম ভুবনমোহিনী দেবী। 4 বছর বয়সে প্রফুল্লচন্দ্রের হাতেখড়ি হয় এবং গ্রামেরই গুরুমশায়ের পাঠশালায় তিনি লেখাপড়া শুরু করেন। ছেলেবেলায় স্কুলের পাঠ্য বই পড়ে তার মন ভরত না। হাতের কাছে যে বই তিনি পেতেন তাই পড়ে শেষ করতেন। যখন তার বয়স 12 বছর তখন থেকেই ভোর রাতে উঠে আপন মনে বসে বই পড়তেন। বই পড়া ছিল তার নেশা, আর সারা জীবন এ নেশা তার ছিল। উচ্চ শিক্ষালাভের জন্য প্রফুল্লচন্দ্র রায় বিলেত যান। স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন। তারপর ওই বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ও হোপ পুরস্কার লাভ করেন। দেশে ফিরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন। ছাত্র পড়ানোর সঙ্গে সঙ্গে গবেষণাও করতে থাকেন। ছাত্রছাত্রীদের তিনি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতেন। তাদের যেমন আদর করতেন, তেমনি ভুল ত্রুটির জন্য আবার ভৎসনাও করতেন। গরিব ছাত্রদের তিনি নানাভাবে সাহায্য করতেন। ছাত্রছাত্রীরাও তাকে পিতার মতো শ্রদ্ধা করত, গুরুর মতো ভক্তি করত। বাবুয়ানার উপর প্রফুল্লচন্দ্রের ছিল হাড়ে হাড়ে চটা। যারা বেহিসাবি খরচ করে তাদের তিনি দু চোখে দেখতে পারতেন না। তিনি বলতেন, যে দেশের লোক পেট ভরে খেতে পায় না সে দেশে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা মস্ত বড় বোকামি, মস্ত বড় অপরাধ। বাঙালি ছেলেরা পরীক্ষায় পাশ করে চাকরির খোঁজ ঘোরে। একটা চাকরি না পেলে মনে করে জীবনটা নষ্ট হয়ে গেল। প্রফুল্লচন্দ্র এটা একেবারেই পছন্দ করতেন না। তিনি বলতেন, সবাই মিলে চাকরি খুঁজলে অত চাকরি কোথায় পাওয়া যাবে। তাই তিনি চাকরির আশা ছেড়ে ব্যবসা করতে উপদেশ দিতেন ছাত্রদের। তিনি নিজে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামে একটি কারখানা স্থাপন করেছিলেন। প্রথম দিকে এই কারখানায় তিনি কুলির মতো খাটতেন। কায়িক পরিশ্রমকে তিনি কখনো ছোট কাজ বলে মনে করতেন না। প্রফুল্লচন্দ্রের স্বভাব ছিল সময়ের কাজ সময়ে করা। তিনি সময় মতো ক্লাসে গিয়ে ছাত্রদের পড়াতেন। সভা সমিতিতে যেতে হলে ঠিক সময় মতো হাজির হতেন। যে কোনো কাজ আগে নিজে করে তারপর ছাত্রদের তা করতে উপদেশ দিতেন। সারা জীবন সহজ ও সরলভাবে জীবনযাপন করে শেষ বয়সে প্রফুল্লচন্দ্র তার সঞ্চিত অর্থের বেশিরভাগটাই সৎ কাজে দান করে যান। কলকাতার বিজ্ঞান কলেজের যে ছোট ঘরটিতে তিনি থাকতেন সেই ঘরেই প্রফুল্লচন্দ্র জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছিলেন। 1944 খ্রিস্টাব্দের 16ই জুন ওই ঘরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।